তো বন্ধুগণ, আমি পাস্টারবাবুর ইন্টারভিউ নিলাম। আপনারা হয়তো ওনার যেহেতু 1 বছর এখনও হয়নি ট্রিটমেন্টে উনি আছেন, চেক আপে আবার যাবেন, তো হয়তো ওনার কথা আপনারা হয়তো বুঝতে পারছেন না। এটা একটা যেহেতু ওনার আপনারা দেখতে পাচ্ছেন নাকের মধ্যে পাইপ লাগানো আছে, তো এখন আমি কথা বলবো ওনার ওয়াইফের সঙ্গে। আপনারা তার মুখের থেকেই সব কিছু বৃত্তান্ত শুনে নেবেন। তো নমস্কার বৌদি। নমস্কার। জয় যিশু। আপনি একটু ডিটেলসে বলুন তো কিভাবে কি হয়েছিল, এই যে ওনার যে এই সমস্যাটা কিভাবে শুরু হয়েছিল, আপনারা কিভাবে বুঝলেন যে এই সমস্যা, একটু বলুন তো। প্রভু যিশুর নামে সকলকে যেই মাসে প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দেই। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না, কেন তিনি মহান, তিনি সর্বশক্তিমান। কেননা তার আশীর্বাদকে আমি বর্ণনা করে শেষ করতে পারি না। তার দয়ে আজকে আমরা সুস্থভাবে আছি। প্রথমত হয়েছিল 2022-এ তার দাঁত ব্যথা বহুদিন থেকে ছিল, কিন্তু একটু ব্যথা হয়, তারপরে আবার থেমে যায়। এইভাবে করে আজকে ওঠাবো কালকে ওঠাবো এইভাবে করে আমরা যখন কুচবিহারে ছিলাম তখন আমরা ওই ভাইরাসের সময় বাড়িতে চলে আসি। তখন হঠাৎ করে 2022-এ এরকম হলো, তখন ডাক্তারের কাছে গেলাম, গিয়ে তার দাঁত ওঠানো হয়েছে। দাঁত ওঠানো হওয়ার পরে ডাক্তারের ওষুধ খেয়ে তার সমস্ত দাঁতের ইয়েগুলো ভালো হয়ে গেছে। তারপরে দেখি কিছুদিন পরে তার ব্যথা সে ভালো হচ্ছে না। তারপরে কিছুদিন পরে দেখলো তার জিভের ভিতরে একটু ছোট্ট একটা ঘায়ের মতন। তা আমরা ভাবছিলাম সেটা মনে হয় এমনি হয়েছে, যেরকম হয় সেরকম। তখন সে ওষুধ খেলো, কিছুতেই ভালো হয় না। তারপরে দাঁত আবার ওই জিভের মধ্যে লেগে কেটে যায়। তারপরে এরকম করে আমরা বিভিন্ন জায়গায় আমরা চিকিৎসা করেছি, কিন্তু কিছুতেই ভালো হলো না। তারপরে আমরা ভাবলাম, আমাদের বাড়ির লোক বললো যে বাইরে যাও চিকিৎসা করার জন্য। তারপরে সেই শিলিগুড়িতে গিয়ে সমস্ত টেস্ট করানোর পরে ধরা পড়লো যে ক্যান্সার হয়েছে। সেখানে বললো না। কমাস পরে ধরা পড়লো সেটা? ওইখানে ধরা পড়লো ধরো প্রায় 6 মাস। হ্যাঁ। তারপরে ওখানে বললো ওনার ওই জায়গার মধ্যে সে ক্যান্সার হয়েছে, কোনো জায়গায় ছড়িয়ে ওই জায়গাটা অপারেশন করতে লাগবে 6 থেকে 7 বলছে না, 8 ঘন্টা অপারেশন হবে বলে। তারপরে সেগুলো বাড়িতে এসে বললাম, তার বাড়ির লোকগুলো তাহলে বাইরে যাও। তারপরে আমরা ভাবলাম, ও বললো ঠিক আছে আমরা তো যাবোই ঠিকই, কিন্তু প্রেয়ার সেন্টারে আগে যাই। তখন প্রেয়ার সেন্টারে গেলাম, ওখানে 3 মাস থেকে আসলাম। আসার পরে আবার বাড়ির লোকগুলো যাও, এখন জানি না এখন প্রভুর কি ইচ্ছা ছিল, দাঁড়াও যাবো। ও বললো ঠিক আছে আমি 1 মাস শেষ করে তারপরে যাব। তারপর এইভাবে করে আমরা প্রার্থনায় ছিলাম, প্রভু আপনার কি প্রভু তোমার কি ইচ্ছা, আমরা কি এখন যাব না পরে যাব। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। তখন আমার অন্তরের চেতনা দিল, থামো, উদ্যোগী হইও না, দাঁড়াও। এইভাবে আমার অন্তরে বলে যে তুমি উদ্যোগী হইও না, দাঁড়াও। তখন আমি বললাম দেখো আমার না অন্তরে সবসময় এরকম বলছে। তখন ঠিক আছে দেখি প্রভু আপনার কি ইচ্ছা। তখন ঠিক এইভাবে সেই আগস্ট মাসের আমাদের 14 তারিখে টিকিট হলো। তারপরে আমরা ভেলোরে চলে গেলাম। চলে যাওয়ার পরে ওখানে ডাক্তার দেখে বলল আপনার সেই অনেকটা হয়ে গেছে, ট্রিটমেন্টের বাইরে হয়ে গেছে তখন বললো চিন্তা করবে না, দেখি আমরা সেই চেষ্টা করব। হ্যাঁ, তখন এইভাবে তারা তখন মোটামুটি কয় মাস যখন ভেলুরে গেলেন? 1 বছরের কাছাকাছি। আচ্ছা। তখন টেস্ট করলো, আমরা 14 থেকে বেরিয়েছি, 16 তারিখে পৌঁছি না। তারপরে 19 তারিখ থেকে টেস্ট করে 25 তারিখ অবধি। গত বছরের কোন মাস সেটা? 2024-এর কোন মাস? ওটা ছিল তোমার আগস্ট মাস। আচ্ছা। তখন ওনারা টেস্ট করার পরে বললো না, ওনার সার্জারি করতে হলো লাগবে 2 থেকে 2.5 লাখ টাকা লাগবে। তখন আমি ওই কথাগুলো বাড়িতে জেনে দিলাম। তারপরে আবার ওরা ডাক্তাররা বললো না, আমরা আগে দেখি টেস্ট করে দেখি ওনার সেই অপারেশন লাগবে কি লাগবে না। তারপরে ওনারা ডাক্তার ওরা সব মিটিং করলে বললো লাস্টে যে ওনার অপারেশন লাগবে না, ক্যান্সার ডাক্তার ওখানে যাও। তখন ক্যান্সার ডাক্তার ওখানে গেলাম। তখন ক্যান্সারের ডাক্তার বললো ঠিক আছে ওনার 3টা কেমো নিতে হবে, 3টা কেমোর দাম পড়বে 5,500 টাকা। তারপরে ওই দীপ ভাইও ছিল, উনি অনেক হেল্প করেছেন। হ্যাঁ, বললো তখন কি করেন, তখন ও বললো 5টার করে। তখন ওনাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, আমি বললাম স্যার আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, মহিলা ছিল ডাক্তার, ম্যাম আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম। তখন বলে ঠিক আছে সেই কেমোর তো অনেক দাম, তাহলে আমি ঠিক আছে আমি 20,000-এ করে দিব বললো। 60,000 থেকে 20,000 না, হ্যাঁ 3টা কেমোর দাম পড়বে 60,000 টাকা। তা ওই অনুমানে আমি বাড়িতে বলে দিলাম। তারপরে আমরাও খুশি। তারপরে দেখি পরে প্রথম কেমোতে নিল 56,000, তারপরে 23,000, তারপরে 60,000, এই টোটাল গেল তোমার কেমোতে 1,62,000। তারপরে
সুন্দরভাবে সে প্রার্থনা রিকোয়েস্ট ছিল সবার কাছে, সবাই প্রার্থনায় ছিলেন। ঈশ্বরের ভক্তদাসরা, ঈশ্বরের সেই বিশ্বাসীগণ, সবাই মণ্ডলীর যায়, সেই আত্মীয় স্বজন সবাই প্রার্থনায় ছিল। এইভাবে আমরা প্রার্থনায় ছিলাম, আমরা বাড়িতেও ফাস্টিং করে গেছি। এইভাবে সেই 4টা কেমন হতে কোনো অসুবিধা হয়নি, কোনো হাঁটতে পারিনি বা কোনো খেতে পারিনি, এরকম হয়নি। ঈশ্বরে তাকে শক্তি দিয়েছে, তাই ঈশ্বরকে অনেক ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না। তারপরে কেমো শেষ হওয়ার পরে রেডিয়েশন ডাক্তারের কাছে পাঠিয়ে দিল। রেডিয়েশন ডাক্তার বলল যে রেডিয়েশন দিতে হবে 7 সপ্তাহ, 1.5 লাখ টাকা লাগবে, 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ। তো আমি বললাম না, আমাদের তো এখন কত দিতে পারবা বললো। আমরা ম্যাম আমাদের তো এখন কোনো রেডিয়েশনের কোনো টাকা জোগাড় নেই, আমাদের সম্পূর্ণ নীল। তখন আমি সম্পূর্ণ আমাদের সমস্যা রেটের আমি বলে দিলাম। তখন ডাক্তার শুনে বলে ঠিক আছে, আমি কতটুকু সাহায্য করতে পারি দেখি। তখন ওরা মিটিং করে ডাকলো, তখন ঠিক আছে আমি 50,000 দিচ্ছি, 1 লাখ টাকা আপনারা জোগাড় করুন। তো আমি বললাম সময় দিতে হবে ম্যাম। তখন ওরা সময় দিল, 50,000টা ডাক্তারবাবু দিলেন। হ্যাঁ। ধন্যবাদ। তারপরে আমি বললাম আমাদেরকে 10-12 দিন সময় দাও, আমরা বলবো বাড়িতে যে টাকা জোগাড় করার জন্য তো অনেক সময় লাগে। তখন ওরা সময় দিল। তারপরে এদিকে যে উত্তরকোনায় যে সে মমতার যে সে টাকার জন্য ভাই সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছে, ওইখানে ফোন করলাম, ওইদিকে প্রার্থনা রিকোয়েস্ট করলাম, প্রার্থনা ঠিক তখনও সময় মতো টাকাটা ঢুকে গেলো। তারপরে আমরা 2 তারিখে গেলাম। তারপরে 2 তারিখে যাওয়ার পরে তখন ডাক্তার সেই কার্ডটাকে নিয়ে আবার ওখান থেকে তখন ওরা কোথায় 1.5 লাখ, কোথায় 50, ওরা বললো 62,500 শুধু নিল 1.5 লাখের মধ্যে। তারপরে ওকে ধন্যবাদ, এটা ঈশ্বরের সব অনুগ্রহ, দয়া। তারপরে এইভাবে সে 33টা দেওয়ার পরে 9টা এক্সট্রা দিল, 9টা, সেটাকে নিয়ে 42টা হলো। সেই রেডিয়েশন দেওয়ার সময় কোনো অসুবিধা হয়নি, হ্যাঁ, শুধু ঠোঁট একটু ফাটছিল, সেখানেও ঔষধ দিয়েছে, সেটা দিয়ে কোনো হাঁটতে পারে না বা খেতে পারে না, কোনো সময় এরকম হয় না। আমার কষ্ট হয়েছে, কিন্তু ওর যে লিকুইড খাচ্ছে 6 মাস ধরে তাকে পাইপ দিয়ে দিতে হয়েছে। হ্যাঁ, তাকে কিভাবে সেবা করবো? আমি প্রভুর কাছে বললাম, প্রভু যখন 28 তারিখ আগস্টে ওর পাইপ ওকে লাগিয়ে দিয়েছে, সেই 28 তারিখ থেকে তাকে আমি পাইপ দিয়ে সে খেতে দিয়েছি। আমরা শুনলাম এখন একটু একটু করে খেতে পারছে মুখ দিয়ে, এখন পুরো মুখ দিয়ে খেতে পারছে। ধন্যবাদ, তাই ঈশ্বরকে ধন্যবাদ। কিন্তু না, ঈশ্বরের না পারে কিছু নেই। তখন এইভাবেই ওরা মিটিং করলো। তারপর লাস্টে রেডিয়েশন শেষ হওয়ার পরে ডাক্তার, কেমন ডাক্তার, তারপরে রেডিয়েশন ডাক্তার, ওরা বললো হাত মিলে বেস্ট ট্যাবলেট। হ্যাঁ, ওরাও খুশি হলো তার সেই দেখে। তখন আমি বললাম দেখি এটা সবাই প্রভুর অনুগ্রহ দয়া, আমরা তো ঈশ্বরের কাছে ভরসা ছিলাম, সবকিছু উনি যোগানদারী ঈশ্বর। আমরা সব সময় প্রার্থনায় ছিলাম, সে গীত সঙ্গীতা 23 অধ্যায় যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। গীত সঙ্গীতা 121 অধ্যায়ের 1 পদ, কোথা হতে আমার সাহায্য আসে? সদাপ্রভুতে সাহায্য আসে। আর ফিলিপিও 4 অধ্যায় 19 পদ, তোমাদের সমস্ত প্রয়োজন আমি সাধন করবো। সেগুলো পরে আমরা প্রার্থনায় থাকতাম। জানি না অদ্ভুত রূপে ওইখানেও যে যারা ট্রিটমেন্ট করতে যায় তারাও আমাদের এখানে ফোন করে এসে তারা ফল মূল যা কিছু টাকা পয়সা হেল্প করতো। আর যারা ফোনে যোগাযোগ নিত ওরাও সেই অ্যাকাউন্ট বা ফোনপে পেয়েছে, ওরাও কেউ 10,000, কেউ 5,000, কেউ 3,000, কেউ এইভাবে কিভাবে 6 মাস কেটে গেলো আমি জানি না। কোনো জিনিস আমাদের অভাব হয়নি, কোনো কিছু খাওয়ানোর কমই হয়নি। এত ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের এত দয়া। আর আমরা দুইজনে আমরা গিজায় যাইতাম, আর ও 3-3বার ও সে প্রভু খেতে পেরেছে ওই পাইপ লাগানোর অবস্থায়। ঈশ্বর সাহায্য করেছেন, তাই প্রভুকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, যখনই আমি হসপিটালে ঢুকতাম ঈশ্বরে এত সুন্দর সুন্দর বাক্য পেতাম। সেই মার্কের 10 অধ্যায় 7 পদে যে মানুষের যেটা শব্দ নাই, ঈশ্বরের কাছে সকলেই সাধ্য, এই পদগুলো পাইতাম। তার জন্য প্রভুকে অনেক ধন্যবাদ। ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের দয়া যদি না থাকতো আমি এইভাবে তাকে 6 মাস আমি সেই সেবা করতে পারতাম। মানুষরা বলতো আমাদের একটা সে পেশেন্টের দ্বারা আমরা 2-3 জন করে আছি, তুমি একা কিভাবে সামলাও? না, এটা ঈশ্বরের শক্তি দেওয়া, সবকিছু ঈশ্বরই আমাকে শক্তি দিয়েছে। ওকে কিভাবে খাওয়াবো আমি জানি না, প্রভুই আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছেন, সবকিছু। তাই প্রভুকে অনেক অনেক ধন্যবাদ দেই। ঈশ্বরকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না। এই যে বাড়িতে আমরা এসেছি সেই কি বলে ফেব্রুয়ারি 17 তারিখে আমরা পৌঁছি, তারপরের থেকে মানুষ আসা যাওয়া কোনো কিছু আমাদের কমই হয়নি। এত ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরে এত আশীর্বাদ করছে, আমি ঈশ্বরের আশীর্বাদকে আমি বর্ণনা করে আমি শেষ করতে পারি না। এত ঈশ্বরের দয়া, ঈশ্বরের দয়ার দুয়ারে আজ অব্দি সে বেঁচে রয়েছে। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে সেখানে আজকে আপনারা এসেছেন পাস্টার বাবুরা, আমি ভাবতে পারি না। তাই ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।
তাই অনেক ধন্যবাদ, আপনারা আমার ঘরে এসেছেন, আজকে এক মিলিত হয়ে প্রভুকে ধন্যবাদ করতে পেরেছি, আমি এই সাক্ষ্য বহন করতে পেরেছি। তাই প্রভুকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে এই ছোট্ট সাক্ষ্য প্রভুর গৌরব হোক। আমেন আমেন আমেন। জয় আপনার মাসি। আপনার নাম বৌদি, আপনার আমার নাম নাম হচ্ছে পার্বতী ঠাকুর, আর গ্রামটা? গ্রামটা উত্তর মেন্দাবাড়ি। ধন্যবাদ ধন্যবাদ। নমস্কার রেভারেন্ড সাহেব, নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি কেন এসেছেন আজকে এখানে? এইখানে আসলাম এই জন্যই যে আমাদের সহকর্মী আলিপুরদুয়ার জেলার বিসিসি বড় খ্রিস্টান কাউন্সিলের সম্পাদক রেভারেন্ড অমিত ঠাকুর বেশ কিছু মাস বছর যাবৎ তার জিহ্বায় মুখে ক্যান্সারে ভুগেছিল। তো আমরা নিরন্তর প্রার্থনায় ছিলাম। তো সিএমসি ভেলোরে চিকিৎসা করে ফিরে এসেছে। আমরা তো নিরন্তর প্রার্থনায় ছিলাম এবং তার সম্পূর্ণ সুস্থতা কামনা করে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। আজকে দেখে ভালো লাগলো তাদের কাছ থেকে তাদের চিকিৎসার বৃত্তান্ত এবং সুস্থতা দেখে আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব যে, এবং আমরা যেভাবে প্রার্থনা রেখেছি ঈশ্বরের কাছে বিশ্বাস রেখে ঠিক সেভাবেই সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে। যে লোকটা আগে হয়তো গিলা খেত লিকুইড, এখন সে বাড়ি এসে মুখ দিয়ে চিবিয়ে কিছুটা হলেও খেতে পারতেছে। আর লোকটা খুশি আছে, আনন্দিত আছে, এটা দেখে আমরা অত্যন্ত খুশি এবং সর্বোপরি ঈশ্বরকে ধন্যবাদ দিই এটার জন্য, তার অনুগ্রহের জন্য। এবং বাকি আমরা সম্পূর্ণ ঈশ্বরের উপরে বিশ্বাস করি এবং নির্ভর রাখি যে বাকিগুলো সুস্থ হয়ে যাবে, যেহেতু আমরা অনেকটা উন্নতি দেখতে পেয়েছি। তার শারীরিক যে সমস্যা ছিল সেটাকে তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেও, সাক্ষাৎ করে কথা বলেও আমরা নিজেরাও এখন আনন্দ এবং অনুভব করছি এবং সত্যি সত্যি ঈশ্বরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করার একটা সুযোগও আমরা পেয়েছি। এই জন্য আমরা বেশ দীর্ঘদিন হয়েছে আমরা দেখা সাক্ষাৎ হয়নি। মাঝখানে যাওয়ার আগে একবার আসছিলাম, তো আজকে সুযোগ হলো আসার, পরিদর্শন করার এবং খুবই ভালো লাগলো দেখে তার সুস্থতার দিকে যেহেতু সে এগিয়ে যাচ্ছে। তো সমস্ত বিষয়ে ঈশ্বরের গৌরব হোক। ধন্যবাদ। আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমরা শামুকতলা থেকে এসেছি। আচ্ছা, ধন্যবাদ। নমস্কার পাস্টর বাবু, আপনি জয় মাসি, হ্যাঁ, কেন এসেছেন এখানে? এখানে আমাদের বিশেষ বিসিসির আলিপুরদুয়ার জেলার যিনি সেক্রেটারি, ওনার 1 বছর ধরে যে দাঁতের একটা ক্যান্সারে ভুগছেন। সুতরাং ঈশ্বরের অনুগ্রহ আছে, ওনার বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরে ঈশ্বর ওনাকে বিশেষ একটা জায়গায়, যেটা সিএমসি বলে, ভেলুরে উনি গিয়ে অনেক সাফল্য হয়েছে, ঈশ্বরের অনুগ্রহ। তো এখন চিকিৎসা চলার পর এখন অনেক শরীরে একটা ঈশ্বরের অনুগ্রহ ভালোর দিকে এসে গেছে। এখন আমরা বাকি সময়টাকে আশা রাখছি যে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। ধন্যবাদ। তো দীর্ঘদিন ধরে আমি আসতে পারি না, আমরা কয়েকজন এখানে এসছি, তো ওনাকে আমরা ভালো দেখতে পেলাম। এটাই ঈশ্বরের একটা বিশেষ অনুগ্রহ, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া মানে বাধ্য। কেননা ঈশ্বরের বাক্যের মধ্যে লেখা আছে মার্ক 9:23 যে কেউ বিশ্বাস করে তার জন্য সবই সাধ্য, এবং এটা বিশ্বসনীয় বিষয়। তাই আমি বাকি সময়ের জন্য আমি পূর্ণ সুস্থ হবে এটা আশা রাখছি। ধন্যবাদ। ঈশ্বরের ধন্যবাদ। ধন্যবাদ।